عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে ময়নামতি আশরাফুল উলুম মাদ্রাসা আয়োজিত দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক আলেম সমাজ শীর্ষক সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি, এই এলাকার এমনকি কুমিল্লার প্রবীণতম আলেম আমাদের মুরব্বী, মঞ্চে উপবিষ্ট রাজধানী থেকে আগত বর্তমান বাংলাদেশের হাক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখদের কলিজার টুকরা একঝাঁক ইসলাম প্রচারক, মুজাহিদ, মিডিয়ার ব্যক্তিত্ব, কলম সৈনিক, যারা আজ এবং আগামী দিনে বাংলাদেশের ইসলামী সব ধরনের কার্যক্রমের আকাশের উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে আমাদের ভাই আনিস আশরাফি এবং তার ভাতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, কষ্ট করে সকাল থেকে যারা বসে আছেন আলেমদের চেহারা দেখার জন্য, দিনই কথাবার্তা শোনার জন্য, আর কয়েকটি ইউনিয়ন থেকে আগত ইসলামী বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমার প্রিয় ছাত্র, শিশু, কিশোর, তরুণ, ধর্মপ্রাণ মুসলিম যুব সমাজ, বিভিন্ন শ্রেণী ও পেশার সাধারণ মানুষ, আমাদের মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, অন্যান্য ধর্মের ভাইসব এবং দূর দূরান্তে পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় মুসলিম নারী সমাজ। আসলে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার জন্য, আলেমদের জবান থেকে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য খুব আগ্রহী। সারাদিন সারা রাত ব্যাপী আমরা সভা সমিতি, ওয়াজ মাহফিল, তাফসীর, জলসা শুনে থাকি। আজকেও আমরা এরকম আবেগ নিয়ে এখানে এসেছি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এই সেমিনারের শিরোনাম, সেটার উপরেই কথা শুরু করব। এর ভিতর থেকে আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেই কথা উপকারী আমাদের মুখ দিয়ে আসুক, আর আমরা সবাই শুনে এটা থেকে উপকৃত হতে পারি। স্বাধীনতা ও দেশপ্রেম, এই কথাগুলি বাংলাদেশের জন্য খুব জরুরি এবং খুব জনপ্রিয়, কিন্তু একটা জিনিস আমরা দেখি যে আলেম ওলামাদের প্রতি বাংলার সকল মানুষের মন নরম, তাদের খুব মহব্বত, খুব শ্রদ্ধা, ভালোবাসা। বাংলাদেশের মানুষ আমরা আমাদের মসজিদকে ভালোবাসি, আমাদের মসজিদের আজানকে ভালোবাসি, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসি, ইমাম এবং খতিবকে ভালোবাসি। কি বলেন, বাসি না? আমরা আমাদের মাদ্রাসা, মসজিদ, পীর মাশায়েখ, আলেম ওলামা, আমাদের উস্তাদ, মুরব্বী, বাপ, চাচা, ভাই, বোন, যারা হজ করে এসছেন, যাদের চেহারার মধ্যে আল্লাহর নূর, যাদের দাড়ি, যাদের টুপি, যাদের পাগড়ি, তাদেরকে আমরা মহব্বত করি। এটা আমাদের ইমানের অঙ্গ, এটা আমাদের পরিচয় এবং বাংলাদেশের বৈশিষ্ট্য। কিন্তু এক শ্রেণীর লোক, খুব কম সংখ্যক, যারা আসলে নাস্তিক, মুরতাদ, ইসলামকে পছন্দ করে না, তারা সুযোগ মতো যে কোনো সুযোগে একটু আলেম ওলামা, পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্র, ইমাম, বুজুর্গ, মুরব্বী, তাদেরকে একটা খোঁচা মানে না। নাটকের মধ্যে, সিনেমার মধ্যে, গল্পের মধ্যে দেখা যায়
সমাজের সবচাইতে খারাপ একটা লোক তাকে দিবে মুখের মধ্যে দাঁড়িয়ে, তার মাথায় দিবে টুপি। এইগুলি ইচ্ছাকৃত ভাবে আমাদের কলিজার মধ্যে আঘাত করে দেয়। এই আঘাত আমাদের লাগে এই জন্য যে এই দাড়িটা কিন্তু আমার আপনার জিনিস না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানী সুন্নাত। দুনিয়ার 1,24,000 পয়গম্বর এবং লক্ষ লক্ষ উলামা মাশায়েখ পীর আউলিয়া বুজুর্গানে দ্বীনের চেহারার মধ্যে দাড়ি ছিল। সেই দাড়িকে যদি অপমান করে তখন আমাদের বুকের মধ্যে সেটা আঘাত হয়ে যাবে। ঠিক এরকম কম বুঝের লোক প্রশাসনের মধ্যে আছে, ডিসিএসপি, পুলিশের আইজি এবং আমাদের অঞ্চলে যারা থাকে সরকারি কর্মকর্তা। অনেক সময় শিক্ষিত ছেলে পেলে কিছু কাম কাজ করে, বলে যে আমি সাংবাদিক, আমি বুদ্ধিজীবী, আমি উকিল, আমি মুক্তার, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার। তারা আসলে নিজেদের অতীত ইতিহাসটা জানে না। সেই জিনিস জানার জন্যই সেমিনারের প্রয়োজন। বাংলাদেশের স্বাধীনতা এটা দুনিয়াতে বহুবার একটা জাতির জীবনে স্বাধীনতা আসে। স্বাধীনতা তো এমন একটা জিনিস যে চেষ্টাটা মানুষ করে, সেই চেষ্টাটা পূর্ণ হওয়া পর্যন্ত স্বাধীনতার চেষ্টা চলতেই থাকে। আমাদের দেশে সর্বপ্রথম কুরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর ওলিদের পক্ষ থেকে ইসলামী একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত হয় এখন থেকে প্রায় 900 বছর আগে। বলে সুবহানাল্লাহ। 1204 ইংরেজি সনে 5ই রমজান বাংলাদেশের মধ্যে প্রথম শরীয়তি স্বাধীন এবং মুক্তির পতাকা ওড়ে এবং বিজয় দিবস সেটাই, সেই দিনই বাংলাদেশে মুসলমানদের সরকার প্রতিষ্ঠিত হয়। 1204 ইংরেজি, আর 2004 হয়ে গেছে 800 বছর, আর 17তে হয়েছে গিয়ে 13 বছর। এখন থেকে 813 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়। আমাদের বিজয় দিবস হলো 5ই রমজান 1204 ইংরেজি। মনে থাকবে? সেই স্বাধীনতা কে করেছিলেন? দক্ষিণ ভারতের ব্রাহ্মণ সেন গোষ্ঠী। তারা বাংলাদেশে এসে বাংলাদেশের সাধারণ মানুষকে, যারা বৌদ্ধ ধর্মের লোক ছিল, যারা সাধারণ দেশীয় ধর্ম পালন করত, আর বাংলাদেশের তো বলা হয় 98% লোক বৌদ্ধ ধর্মের ছিল, যে জন্য এই বৌদ্ধ ধর্মের পাদপীঠ হলো বগুড়া এবং কুমিল্লা। আর কুমিল্লার ময়নামতি যে বৌদ্ধ বিহার, যে প্রাচীন নিদর্শন, এগুলি হলো ইসলামের আরো 1500 বছর আগে। এই মানুষগুলি ইসলাম গ্রহণ করলেন, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া স্বাধীনতা অর্জন করলেন 1204 সালে। সেই অবস্থায় বাংলাদেশ কুরআন সুন্নাহর আলোকে স্বাধীনভাবে চলতেছিল। সেইখানকার সরকার যারা ছিলেন তারা আরব দেশের বড় বড় শাসক, সুলতান, বাদশাহ, তারা নিজেরা এত ন্যায় বিচারক, এত বড় বড় ইসলাম পছন্দ লোক ছিলেন, যাদের নাম বললে অনেক সময় লাগবে। আপনারা জানেন যে এই মানুষগুলি বাংলাদেশকে তৈরি করেছেন। বাংলাদেশের ম্যাপ তৈরি করেছেন আলাউদ্দিন হোসেন শাহ। বাংলাদেশের নামটাও কিন্তু আরবি। বলেন সুবহানাল্লাহ। বাংলা শব্দটা হলো আরবি, আর বাংলার আসল বাংলা শব্দ হলো বঙ্গ। বঙ্গ এটা বাংলা কেমনে হলো? বাংলা শব্দটা শেষে আবার একটা গুলতা আছে। ফার্সিতে লিখলে একটা হ আছে, বাংলা। আরবিতে লিখলে বাংলাতুন, থামলে কি হয়? বাংলা। এই বাংলা আরবরা রেখেছেন, কারণ মামলাকাতে বাংলা, ভেলায়েতে বাংলা এবং সুবায়ে বাংলা, ওই শব্দগুলির সাথে সিফত মৌসুফ একরকম হওয়ার জন্য বাংলা বঙ্গের নাম হয়েছে, পূর্ববঙ্গের নাম হয়েছে বাংলা। এই বাংলা ভাষা, সেটাও বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিকগণ তৈরি করেছেন। আর এই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা,
ভূমি ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, ডাক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সব কিছু দুইজন বড় বড় সুলতানের আমলে হয়েছে। বাংলাদেশে শত শত সুলতানি আমলের মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ তার আগে পরের সেই শাসকরা করেছেন, আর শেষ সময় শাহী মসজিদগুলি করেছেন আওরঙ্গজেব এবং তার পুত্র। এই বাংলাদেশে মুসলমানদের শাসক ছিল, মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল। এর প্রমাণ হলো বাংলাদেশের কোর্ট এবং বিচারালয়ের নাম হলো আদালত। আদালত কি শব্দ? সেখানকার বিচারকের নাম হলো মুনসেফ। মুনসেফ কি শব্দ? ইনসাফ থেকে ফাইলের সিগা মুনসেফ। সেখানকার কোর্টের লোকদেরকে উকিল বলে। উকিল কি শব্দ? মুখতার বলে। পাওয়ার অফ এটর্নি যাকে দেওয়া হয়, মুখতার কি শব্দ? পেশ করে। পেশকার কি শব্দ? দলিল কি শব্দ? দস্তাবেজ কি শব্দ? মর্গ বলে। মর্গে নেওয়া হয়। মর্গ কি শব্দ? ফার্সি শব্দ, মৃত, মৃত ব্যক্তি। বাংলাদেশের জজদেরকে কাজী বলা হয়। কাজী কি শব্দ? বাংলাদেশের আইনের ব্যাখ্যাতাদেরকে মুফতি বলা হয়। মুফতি কি শব্দ? বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পড়ে দেখেন, ডক্টর মোহর আলীর লেখা সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্টরি অফ মুসলিম বেঙ্গল, সৌদি আরবের রিয়াদ থেকে প্রকাশিত সেই কিতাব, সেই বই ইংরেজিতে আছে, পড়ে দেখেন। বাংলাদেশ 800 বছর পর্যন্ত কুরআন সুন্নাহর আলোকে আলেম ওলামারা সেটাকে পরিচালনা করতেন। এই দেশে শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। সেই শিক্ষকদেরকে সরকারিভাবে যারা উচ্চ পর্যায়ের শিক্ষক তাদেরকে বলা হতো আখন্দ। আখন্দ আছে না? যারা সাধারণ শিক্ষক তাদেরকে বলা হতো খন্দকার। দুটা শব্দের অর্থ হলো শিক্ষক, আখন্দ এবং খন্দকার। এরপর দফাদার, জমাদার, তপাদার, হাওলাদার, শিকদার, এই সবগুলি শব্দ হলো এই দেশের মানুষের সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে, প্রশাসনিক কাজে নিযুক্ত। যেমন টিএনও, ইউএনও, ডিসি, এসপি এগুলি বলে। এগুলি ইংরেজদের দেওয়া ইংলিশ, এর আগে মুসলিম যুগের নাম সেটা। আমাদের দেশে উজির বলে, নাজির বলে, এখনো নেজারত বলে, এডিসি নেজারত। উজির, নাজির এগুলি ইসলামী শব্দ। এবং এই দেশের প্রশাসনে যারা সেক্রেটারি, যারা সচিব, তাদেরকে বলা হয় মুন্সি। আর প্রধান সেক্রেটারি, যিনি চিফ সেক্রেটারি, তাকে বলে মীর মুন্সি। এই যে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে অন্তত 5,000 মুন্সিবাড়ি পাওয়া যাবে। মুন্সিবাড়িগুলি হলো শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, প্রশাসন, ভদ্রতা, শরাফত, আদব কায়দার ভান্ডার। মুন্সিবাড়িতে মানুষেরা খারাপ হবে না, সমাজের মন্দ কাজগুলি করবে না, সবাই তাদেরকে মান্যতা করবে। এইগুলি ছিল বাংলাদেশের স্বাধীন 800 বছরের ইতিহাস। সেই স্বাধীনতা প্রথম বিনষ্ট হয় 1757 সালে পলাশীর আম্রকাননের একটা যুদ্ধে, মালদার কাছে, যেটা মুর্শিদাবাদ। সেখানে 23 জুন কিছু সংখ্যক গাদ্দারের কারণে মীর জাফর আলী খান, রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, এই 5 জন কালপ্রিট, 5 জন বেঈমান বাংলাদেশকে ইংরেজদের কাছে বিক্রি করে। 1757 থেকে 1857, 100 বছর স্বাধীনতার সংগ্রাম চলে, মুক্তির সংগ্রাম চলে। সেই সংগ্রামটা কারা করেছিলেন? যারা 800 বছর মুসলমানদের গোলাম ছিল অথবা মুসলমানদের আওতায় প্রজা ছিল, তারা কিন্তু পলাশীর 57 সালে 23 জুন স্বাধীনতা হারায় নাই। কারণ তারা তো স্বাধীন ছিলই না। আমাদের স্বাধীন রাষ্ট্র ছিল, আমাদের 800 বছরের সরকার ছিল, আমাদের ইতিহাস ঐতিহ্য ছিল, আমরা হারিয়েছিলাম। সেজন্য কোনো কোনো কবি ব্রিটিশকে নিজের ভগবান বলতেন। কোনো কোনো কবি
ব্রিটিশকে ভারত ভাগ্য বিধাতা বলে কবিতা লিখেছেন। জনগণ মন ভারত ভাগ্য বিধাতা। আর মুসলমানরা ইংরেজকে, সাম্রাজ্যবাদকে, ব্রিটিশকে এক সেকেন্ডের জন্য মেনে নেয়নি এবং স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন দিল্লির সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আর আলেমদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটা দিন তারা কষ্ট করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, নিজেদের জীবনের সবকিছু হারিয়েছেন। তাদের মধ্যে জীবন দেওয়ার প্রেরণা ছিল, তারা জীবনও দিয়েছেন। সমস্ত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য একসাথে সিপাহী বিপ্লব হয় 1857 সালে। সেই সময়ে বিপ্লব ব্যর্থ হওয়ার পর 3 মাসের মধ্যে আমাদের এই অঞ্চলে 50,000 আলেমকে ইংরেজরা ফাঁসি দেয়। 50,000 আলেমকে হত্যা করে গাছের মধ্যে ফাঁসি দেয় 14,000 আলেমকে। আর বিভিন্ন ভাবে আলেমদের উপর অত্যাচারের স্টিম রোলার নেমে আসে। কর্নেল হাডসন একজন ইংরেজ, তিনি দিল্লির জামে মসজিদের পাশে, সিঁড়ির পাশে বড় কড়াইয়ের মধ্যে মহিষ এবং গরুর চর্বি গরম করত। গরম করার পর জুমার দিনে আসরের পর দেখা যায় হাজার হাজার ভারতবাসীর সামনে বিভিন্ন এলাকা থেকে বড় আলেম, ওলামা, পীর, মাশায়েখ যারা মুসলিম রাষ্ট্র হারানোর জন্য হাহাকার করতেন, যারা মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতেন, তাদেরকে ধরে এনে জীবন্ত সেই তেলের মধ্যে ভুনে ফেলা হয়। তাদের রাইটার, তাদের ইতিহাসিক উইলিয়াম হান্টার, তিনি তার বই আওয়ার ইন্ডিয়ান মুসলমানের মধ্যে লিখেছেন যে আমরা এই বর্মার আরাকান থেকে আফগানিস্তান পর্যন্ত যে মহাসড়ক আছে শেরশাহ সুরি রোড, যেটাকে জিটি রোড বলে, ফেনীর উপর দিয়ে গেছে চিটাগাংয়ের এই রোড, যে রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আমরা বলি, আরাকান রোড, সেখান থেকে আফগানিস্তান পর্যন্ত, সেই রোডের 2 পাশে কোনো বড় গাছ এমন ছিল না যেই গাছের মধ্যে আমরা স্বাধীনতা যোদ্ধা আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হাফেজ, হাজি, গাজী এবং মুয়াজ্জিনদেরকে ফাঁসি না দিয়েছে। সেইগুলির ইতিহাস আমাদের নব্য শিক্ষিত নতুন টেডি মুক্তিযোদ্ধারা জানি না। তারা বলে যে স্বাধীনতা মাত্র 9 মাস এবং এটা ফুরুত করে এসে গেছে। আর তারা যারা যুদ্ধ করেছে এদেরকে আমরা জানি। বাংলাদেশের মধ্যে 1,10-15 লাখ মানুষ ভারত আশ্রয় নিয়েছিল। সেই 1 কোটির মধ্যে 1 কোটি হলেন হিন্দু, যারা এখানে বিপদগ্রস্ত ছিলেন। পাক বাহিনী যাদের অত্যাচার করত তারা বাড়ি ঘর ছেড়ে ভারত আশ্রয় নিয়েছিলেন। আর যারা ছিলেন মুক্তিযোদ্ধা তাদের পরিমাণ 60,000-এর বেশি নয়। তারা কি করেছেন না করেছেন সেটা অন্য কথা, কিন্তু বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের 9 মাস পর্যন্ত বাংলাদেশে 6 কোটি মানুষ ছিল না দেশে। 7.5 কোটি মানুষের মধ্যে যদি 1.5 কোটি ভারত গিয়ে থাকে, 6 কোটি কোথায় ছিল? সেই 6 কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু লোক তারা মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, পাক বাহিনীকে পথ দেখাইছে। এই সমস্ত লোকের মধ্যে একজনও প্রকৃত মুসলমান, নামাজি, আলেম, ওলামা, পীর, মাশায়েখ ও ভদ্রলোক ছিল না। চোরগন্ডা বদমাইশরা সেই দলে যোগ দিয়েছিল। আর বাংলাদেশের 4.5 লাখ মসজিদ, বাংলাদেশের 1.5 লাখ মক্তব মাদ্রাসা, বাংলাদেশের ঘরে ঘরে টুপি দাড়িওয়ালা আলেম, ওলামা, পীর, মাশায়েখরা, মাদ্রাসার ছাত্ররা, তারাও 9 মাস বিপদের মধ্যেই ছিলেন। সেই বিপদের সময় মানুষকে আশ্রয় দেওয়া, তাদেরকে দোয়া দরুদ পড়ানো, শহীদ মুক্তিযোদ্ধাদের দাফন করা, তাদের জানাজা পড়া, মুক্তিযুদ্ধের শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং বাংলার 6 কোটি মানুষকে 9 মাস পর্যন্ত নিজেদের ভাই, বন্ধু, বাবা, মা, বোনের মতো আশ্রয় দেওয়ার কাজটি করেছেন বাংলার আলেম সমাজ। আমি নিজে ময়মনসিংহ জামে মসজিদ, বড় মসজিদ শহরে, যার ইমাম খতিব ছিলেন মৌলানা হাফেজ ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। মৌলানা ফয়জুর রহমান সাহেব তিনি 56 সালে যুক্তফ্রন্টের সময় এমএলএ হয়েছিলেন ফুলপুর থেকে ময়মনসিংহ।
মৌলানা মঞ্জুরুল হক সাহেব নেত্রকোনা সদর থেকে বারহাট্টা থেকে এমপি হয়েছিলেন। কিশোরগঞ্জ থেকে মৌলানা আখতার রহমতুল্লাহ আলাইহি হয়েছিলেন। ওই সময় 36 জন এমপি আলেমদের মধ্য থেকে, ইসলামী চিন্তাবিদদের মধ্য থেকে হয়েছিলেন নিজাম ইসলাম পার্টি। কুমিল্লা থেকে চৌধুরী আশরাফুদ্দিন এমএলএ হয়েছিলেন এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত এত বিল্ডিং কে করেছে ফাইলপত্র দেখে। বক্সিবাজার আলিয়া মাদ্রাসার জন্য এত বড় বিল্ডিং এবং মাঠ চৌধুরী আশরাফুদ্দিন সাহেব দিছে নিজাম ইসলামের সময়। সেই সরকারে সুরওয়ার্দী সাহেব সংযুক্ত ছিলেন। আওয়ামী লীগ, নিজাম ইসলাম, ভাসানীর ন্যাপ মিলে যুক্ত ফ্রন্ট হয়েছিল এবং যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় জীবনের প্রথমবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আলেম ওলামাদের দল, আলেম ওলামাদের যুক্ত ফ্রন্টে তিনি মন্ত্রী হয়েছিলেন। আলেম ওলামারা হলো রাজনীতির শিক্ষক, রাজনীতির পথ প্রদর্শক, সমাজ এবং রাষ্ট্র সংস্কৃতির সবচাইতে জ্ঞানী, বুদ্ধিমান, ধৈর্যশীল, চরিত্রবান নেতৃত্ব আলেম ওলামা। সেই আলেম ওলামাদের অবদান সব জায়গায় ছিল। এই যে ইংরেজ আসলো 1757 সালে, এর বহুদিন পর 1949 সালে আবার সেই 23শে জুন, যে 23শে জুন স্বাধীনতা হারায়, সেই 23শে জুনেই ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ যারা করেন আমাদের ভাই বন্ধুরা, ছাত্ররা, ছেলেরা, তারা মনে করে আওয়ামী লীগ বোধহয় আসমান থেকে নাজিল হয়েছে, আর বাংলাদেশের আলেম ওলামাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো পরিচয়ই নেই। আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। আলেম ওলামারা ইসলাম করেন। তারা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের কাজ, দাওয়াত ও তাবলীগ তাদের কাজ, মানুষকে ইসলাহ করা তাদের কাজ, জিকির এবং ফিকিরের দ্বারা বাংলাদেশের মানুষকে ইসলামের পথে পরিচালিত করা, মানুষকে চরিত্রবান রাখা, নারীদেরকে পর্দায় রাখা, মুসলিম শিশুদেরকে আল্লাহর নাম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহ শিখানো, মানুষকে মানুষে পরিণত করার সংগ্রাম হলো আলেমদের সংগ্রাম। সেই 23শে জুন যেদিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, আওয়ামী লীগের প্রথম ইশতেহার, প্রথম প্রচার পত্রটা আমার কাছে আছে। জানি না নেত্রী অথবা প্রেসিডিয়াম অথবা আওয়ামী লীগের অফিসে আছে কিনা। যদি না থাকে তো আমার কাছ থেকে সংগ্রহ করব। সেখানে লেখা আছে, পূর্ব পাকিস্তানে কুরআন সুন্নাহর ভিত্তিতে মুসলমানদের কল্যাণ এবং উন্নয়ন অগ্রগতির জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হল। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সন্তান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহ। সেখানকার সেক্রেটারি ছিলেন মৌলানা, উনি মৌলানা ছিলেন না পুরাপুরি, মৌলভী শামসুল হক, ইসলামী চিন্তাবিদ, যিনি 7টি বই লিখছেন ইসলামের উপর। এই সময় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু এবং তিনি জেলে ছিলেন যখন সেই দলটি গঠিত। এই যে আলেম ওলামাদের কাছে, আলেম ওলামাদের সঙ্গে রাজনীতি যখন শুরু, সেই রাজনীতি যতদিন আলেমদের সঙ্গে কাছে থাকবে ততদিন সেটা ঠিক থাকবে। আর যখন আপনি আলেমদেরকে ছেড়ে দিবেন, শয়তান ইবলিস আপনাকে ধরবে। কাজেই আলেম ওলামারা স্বাধীনতা যুদ্ধে কি করেছিলেন বললে অনেক অনেক লম্বা কাহিনী। আমরা দেশপ্রেম এবং স্বাধীনতা সম্পর্কে জোহরের পর থেকে আসর পর্যন্ত বড় বড় আলেমদের জবান থেকে অনেক কথা শুনেছি। আমরা শুনেছি আল্লাহ রসুল কিভাবে নিজের দেশকে ভালোবাসতেন, কিভাবে মক্কা থেকে দুশ্মনরা যখন তাকে বের করে দেয়, হিজরতে যাওয়ার পথে আল্লাহ রসুল নিজে চোখে পানি নিয়ে বলেছিলেন, হে মক্কা, মক্কার আকাশ বাতাস, মক্কার পর্বত, তোমাদেরকে আমি ভালোবাসি। যদি দুশ্মনরা, আবু জাহেলরা আমাকে মক্কা থেকে যেতে বাধ্য না করতো, তাইলে আমার মাতৃভূমি ছেড়ে আমি কোনোদিন যেতাম না। ঠিক এরকম উহুদ পর্বত সম্বন্ধে বলেছেন, উহুদ পর্বতকে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। এই কথাটাই হলো
বাংলাদেশকে যেমন আমরা বলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, এটা আপনার সেই ধরনের ইসলামিক কথারই একটা অংশ। আমরা মুসলমান, আমাদের এই দেশ আমাদের ভালো লাগে, আমার গাছ আমার ভালো লাগে, আমার মাঠ আমার ভালো লাগে, আমার মাকে আমার যেমন ভালো লাগে, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার মসজিদ মাদ্রাসা, আমার ইসলামী প্রতিষ্ঠান, আমার লাল সবুজের পতাকাকেও আমার ভালো লাগে। কোন নেতা এবং মন্ত্রী এক দুইবার বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা স্বাধীনতায় বিশ্বাস করে না। কেমনে বলবো বিশ্বাস করি? রাত দিন 24 ঘন্টা তো দেশের ভালোবাসার জন্যই আমরা কোরআন হাদিস পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি। আমি শুধু শেষের দিকে একটা কথা বলি, বাংলাদেশের উপরে কোন দেশের সেন দৃষ্টি পড়ুক, বাংলাদেশের বিদেশের যে কোনো দেশের কেউ একটু হামলা করার সাহস করে দেখো, আমরা জানি না সেনাবাহিনী, র্যাব, পুলিশ কতক্ষণ পরে বের হবে, আমরা জানি না মৌখিকভাবে যারা বড় বড় কথা বলে, রাজনীতিবিদ যারা দুর্নীতি করে, রাস্তার মাটি পর্যন্ত খেয়ে ফেলে, যারা উন্নয়নের টাকা চুরি করে, যারা গত 47 বছর কোন দলের নাম নিব না, বিভিন্ন দলের এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, সরকারি লোকজন, তাদের আমল নামাও জনগণ জানে। তারা কি বলবে, কখন বের হবে আমি জানি না, কিন্তু বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পাকিস্তানের দ্বারাই হোক, বর্মার দ্বারা হোক, ভারতের দ্বারা হোক, আমেরিকার দ্বারা হোক, চীনের দ্বারা হোক, বাংলাদেশ আক্রান্ত হয়।